আজ আমি আপনাদের সাথে ঢেঁড়সের নিরামিষ রেসিপি শেয়ার করব। কোনো রকম মাছ ছাড়াও কিন্তু ঢেঁড়সের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। রান্নাটা করার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিব। এর জন্য ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো লাল সরিষা। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আস্ত জিরা 1/2 চা চামচ, 4টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এরপর অ্যাড করে দিচ্ছি রসুনের কোয়া। আমি এখানে বড় সাইজের 4টা রসুনের কোয়া অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা অল্প পরিমাণে। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। মশলাটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি মশলাটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে ঢেলে একটা সাইডে আমি এটাকে রেখে দিচ্ছি। মাছ মাংসের সাথে ঢেঁড়সের এই নিরামিষ সবজিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এরপর আমি যেই কড়াইটাতে তরকারিটা রান্না করে নিব সেই কড়াইটা নিয়ে নিলাম। এখন আমি এর ভিতরে অ্যাড করে দেব ঢেঁড়সগুলোকে আমি একটু বড় বড় লম্বা করে কেটে নিয়েছি। আমি একটা ঢেঁড়সকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এগুলোকে কাটার আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম ওই মশলাটা অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমি এখানে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচের থেকে একটু কম পরিমাণে লবণ ব্যবহার করেছি। আর হলুদের গুঁড়া ব্যবহার করছি 1/2 চা চামচ। এখন অ্যাড করে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি টেস্টি হয়। তারপর সব মশলার সাথে ঢেঁড়সটাকে খুব ভালো মতো আমি মেখে নিচ্ছি। বেশ কিছু সময় নিয়ে ভালো মতো মেখে নিতে হবে, কারণ মাখানোটা ভালো হলে তরকারিটা খেতে কিন্তু বেশি টেস্টি হবে। এই পর্যায়ে আমার তরকারিগুলো বেশ ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিব পানি। ঢেঁড়স সিদ্ধ হতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না, তাই এখানে আমি অল্প পরিমাণেই পানি ব্যবহার করব। আমি এখানে সব মিলিয়ে 1 কাপের থেকে সামান্য একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে আমি কড়াইটাকে চুলায় বসিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জাল অন করে তরকারিটা রান্না করে নিব। 3-4 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢেঁড়স রান্না করার সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে হয় না, এতে করে কিন্তু তরকারিটা বিজলা হয়ে যায়। তো আমি আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঢেঁড়সটাকে সম্পূর্ণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে আরও প্রায় 5-6 মিনিটের মতো আমি ঢেঁড়সটাকে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। এই পর্যায়ে ঢেঁড়সগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু সরিষা বাটাটা ব্যবহার করা হয়েছে, এর ভিতর কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝালো ঝাঁঝালো ঘ্রাণ আসবে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ। আমি এখন এগুলোকে প্যান থেকে নামিয়ে নিব। আজকের এই সহজ এবং সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তবে আপনাদের কাছে কেমন লাগবে আমি বলতে পারি না, আমার কাছে কিন্তু ভালো লাগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।